नमस्कार बेंगल सार्च यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई 14,000 शून्य पदे होमगार्ड नियोगेर विज्ञप्ति जारी হয়েছে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে যদি হোমগার্ড পদে আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখবেন। প্রায় 14,000 কাছাকাছি শূন্য পদে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হোমগার্ড পদে যারা আবেদন করতে চান তারা আজকের এই ভিডিওটি দেখবেন। হোমগার্ড পদে আবেদন করার যোগ্যতা কি, বয়স কত চাইছে, শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, কিভাবে আপনি আবেদন করবেন, ফর্ম কোথায় পাবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলকে এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হোমগার্ড পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। সেই নোটিফিকেশন অনুযায়ী এখানে হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স হোম অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স নবান্ন 325 জেবি রোড হাওড়া 711102 পক্ষ থেকে ডিপ্লয়মেন্ট অফ হোমগার্ড ভলান্টিয়ার্স ফর দুর্গাপূজা 2024 বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে সাবজেক্ট যেগুলো দেখা যাচ্ছে, দ্য আন্ডারসাইন্ড ইজ ডাইরেক্টেড টু স্টেট হ্যাজ that he has according to administrative approval and financial sanction of sum 87,40,000 টাকা এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, যেখানে 626 টাকা আপনাদেরকে দেওয়া হবে। 626 টাকা টোটাল প্রতিদিন আপনি এখানে পেয়ে যাবেন। এবং এখানে যে নিয়োগ করা হবে তা আপনাদেরকে অবশ্যই 3 দিনের ট্রেনিং এ নিয়োগ করা হবে। প্রতিটি জেলা অনুযায়ী শূন্যপদ দেওয়া আছে। এখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না, সরাসরি আপনাদেরকে ট্রেনিং এর মাধ্যমে নিয়োগ করা হবে। তো আমি এক এক করে সমস্তটাই জানিয়ে দিচ্ছি। হোম অ্যান্ড হেলথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড হাওড়া 711102 তরফ থেকে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা রাজ্য জুড়ে মোট 14,000 শূন্য পদে নিয়োগ চলবে। 17 সেপ্টেম্বর 2024 তারিখে হোমগার্ড পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে নোটিফিকেশন নম্বর 426 এবং পদের নাম হচ্ছে অস্থায়ী হোমগার্ড। অস্থায়ী হোমগার্ড 10 দিনের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। দুর্গাপুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে। এছাড়া ভলান্টিয়ার হিসেবে পুলিশকে সাহায্য করতে হবে। অর্থাৎ এখানে নিয়োগ করা হচ্ছে দুর্গাপুজোর ভিড় সামলানোর জন্য। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। এছাড়াও মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। ন্যূনতম হচ্ছে 8ম শ্রেণী পাস। এছাড়া মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে বয়স সীমার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি আছে সেখানে বয়স সীমার কোনো উল্লেখ নেই। এখানে আনুমানিক 18 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। সর্বোচ্চ 40 বছরের মধ্যে বয়স হতে হবে। পুরুষ মহিলা কিন্তু উভয়ই এখানে আবেদন করতে পারবেন। বেতন পেয়ে যাবেন এখানে অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন 626 টাকা করে বেতন পাবেন। মোট 10 দিনের কাজের ভিত্তিতে 6,260 টাকা বেতন পাবেন। অর্থাৎ অস্থায়ীভাবে যে নিয়োগ হবে তার জন্য প্রতিদিন 626 টাকা করে বেতন পাবেন। এখানে মূলত ট্রেনিং এর মাধ্যমে সিলেক্ট করা হবে। 3 দিনে একটি ফরমাল ট্রেনিং হবে। যারা হোমগার্ড পদে সিলেক্ট হবেন তাদেরকে 3 দিনের একটি ফরমাল ট্রেনিং দেওয়া হবে। এবং যে নোটিফিকেশন অনুযায়ী শূন্যপদগুলি 14,000টি আছে, সেখানে থানা অনুযায়ী নামগুলো বলে দিচ্ছি। বারাসত পিডি 400, বাগনানে 200টি, বসিরহাটে 300টি, বারুইপুরে 400টি, ডায়মন্ড হারবারে 350টি, সুন্দরবনে 300টি, হাওড়া রুরালে 200টি, কৃষ্ণনগরে 400টি, রানাঘাটে 450টি, মুর্শিদাবাদে 450টি, জঙ্গিপুরে 150টি, পূর্ব বর্ধমানে 500টি, বীরভূমে 500টি, হুগলি রুরালে 700টি, পূর্ব মেদিনীপুরে 250টি, ঝাড়গ্রামে 100টি, পশ্চিম মেদিনীপুরে 400টি, বাঁকুড়াতে 400টি, পুরুলিয়াতে 400টি, মালদাতে 220টি, দক্ষিণ দিনাজপুরে 300টি, রায়গঞ্জে 100টি, ইসলামপুরে 300টি, জলপাইগুড়িতে 400টি, আলিপুরদুয়ারে 400টি, কোচবিহারে 500টি, হাওড়া পিসিতে 750টি, বিএনপিসিতে 1,500টি, ব্যারাকপুরে 700টি, এডিপিসিতে 500টি, শিলিগুড়িতে 400টি, চন্দননগরে 700টি, হাওড়া জিআরপিতে 100টি, শিয়ালদা জিআরপিতে 150টি, শিলিগুড়ি জিআরপিতে 75টি, খড়গপুর জিআরপিতে 150টি। টোটাল 14,000 শূন্য পদে হোমগার্ড নিয়োগ করা হবে। এখানে আবেদন প্রক্রিয়া যে দেওয়া আছে সেখানে অফিসিয়াল বিজ্ঞপ্তির সঙ্গে কোনো আবেদন ফর্ম দেওয়া নেই। অর্থাৎ আপনাকে একটা নিকটবর্তী থানায় গিয়ে A4 সাদা কাগজে আপনাকে দরখাস্ত লিখে আবেদন করতে হবে এবং সাথে অবশ্যই আধার কার্ড দিতে হবে, ভোটার কার্ড দিতে হবে, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, অ্যাডমিট কার্ড, ব্যাংকের পাসবই জেরক্স জমা করবেন এবং অবশ্যই একজন MBBS পাস ডাক্তারের সার্টিফিকেট নিতে হবে যে আপনি পুরো ফিট আছেন। ফিট সার্টিফিকেট আপনাকে নিতে হবে MBBS ডক্টরের কাছ থেকে। এবং নিয়োগ প্রক্রিয়া কোনো রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ ছাড়াই নেওয়া হবে। যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ হবে তাই যাদের শারীরিক সক্ষমতা ভালো তাদেরই সরাসরি এখানে নিয়োগ করা হবে। তো আপনারা যদি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী থানার সঙ্গে যোগাযোগ করবেন।
এবং সেখান থেকে জেনে নেবেন হোমগার্ড পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কবে থেকে নিয়োগের ফর্ম জমা নেওয়া হবে এবং কবে থেকে এই নিয়োগ শুরু হবে সেটা আপনারা সেখান থেকে জেনে নেবেন। 14,000 শূন্য পদে হোমগার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে। প্রত্যেকটি জেলা অনুযায়ী এখানে নেওয়া হবে। তো যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন যাতে হোমগার্ড পদে তারাও আবেদন করতে পারে।